হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 7টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো ঘুম দিয়ে উঠেই আমার যেটা কাজ, সংসারের কাজকর্ম, সেটা নিয়ে আমি বসে পড়েছি। তো যার যেরকম কাজ সে সেরকম করে। তো আমার ঘুম দিয়ে উঠে আমার সংসারের কাজ, বাসন মাজা, ঘর বারান্দা ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় কাচা, রান্না করা, সবজি নেওয়া, তো আমিও আমার কাজে লেগে পড়েছি। তো ঘুম দিয়ে উঠেই গতকাল রাতে অনেক বাসন ছিল, ঘুম দিয়ে উঠেই আগে বাসনগুলোকে সমস্ত বের করে মেজে নিচ্ছি। তো চলো আমি বাসনটা মেজে নিই, তোমরা সঙ্গে থাকো। তো সমস্ত বাসন তো আমি মেজে নিয়েছি, নিয়ে আমি এখন গ্যাসটা মুছতে চলে এসেছি। গতকাল রাতে না একটু রান্না করেছি, তার জন্য আমি গ্যাসটা মুছতে পারিনি। সেই কারণে এখন সকালবেলা উঠেই গ্যাসটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে রান্নাঘরটার জিনিসপত্র না পরিষ্কার না থাকলে না মানে কিছুতেই শান্তি আসে না। মানে আগে রান্নাঘরের জিনিস, ঘর বাড়ি পরিষ্কার থাকবে, একটা দেখবো মনে একটা শান্তিও থাকে আলাদা। তো সেই কারণেই আমি ঘরবাড়িটা আগে গুছিয়ে নিই। আর যেদিন এলোমেলো হয়ে থাকে, মানে সকালে যেদিন রান্নার ঝামেলাটা থাকে, মেয়ে পড়তে যাবে, ছেলে পড়তে যাবে, যেদিন ঘরবাড়িটা গোছাতে না পারি না, সেদিন আমার কিছুই ভালো লাগে না। তো যাই হোক, চলো আমি গ্যাসটা তো মুছে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি। তারপরে না গ্যাস মোছার পরে আমার ড্রেনে, তারপরে গ্যাস মুছে যখন আমি গ্যাসটা যে মুছলাম, নেতাটা যখন ধুতে গেছি, নেতাটা না মানে ড্রেনে পড়ে গেছে। যেখান থেকে আর কি আমার জল যায়, মানে ড্রেনে জল যায়, সেখানে না নেতাটা পড়ে গিয়েছিলো। তো নেতাটা তো পড়ে যাওয়ার পরে না আর জল যাচ্ছে না, আর কি কলপারে জল জমে যাচ্ছে। তো সেই নেতাটা ড্রেন থেকে আমি তুলে পরিষ্কার করেছি, মানে ফেলে দিয়েছি নেতাটাকে। কিন্তু যেহেতু আমি নেতা দিয়ে তুলেছি, সেই কারণে একবারে স্নান করে নিয়েছি। কারণ স্নানটা করে না নিলে না মানে গায়ের মধ্যে কেমন গিন করে, যেহেতু ড্রেনে একটা কাঠি দিয়ে তুলেছি, সেই কারণেই। তো যাই হোক, স্নান করে তারপরে আমি ঘরটা মুছছি, কারণ ঘর বারান্দাটা তখন মোছা ছিল না, আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আর তোমাদেরকে সবসময় বলি না, আমার একটা ঘর না পাশে আর একটা ঘর আছে। এই দেখো সেই ঘরটা তোমাদেরকে আজকে দেখালাম, বলেছিলাম তোমাদেরকে যেদিন সময় হবে সেদিন দেখাবো। কারণ সব দিন দেখো এত এই ঘর মোছা ওই ঘর মোছা, সব দিন তো সমস্ত কিছুটা দেখানো সম্ভব না, মানে তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই কারণে ওই একটা ঘর মুছে আমি তোমাদেরকে দেখাই। আর এই যে এই ঘরটা আমি মানে বানিয়েছি, এখনও কমপ্লিট হয়নি। ওই যে তোমাদেরকে বলেছিলাম না জায়গা জমি ভাগ হয়েছে, সেই কারণেই এটা বানানো হয়েছে। আর সত্যি কথা বলতে কি জানো, আমাদের হাফ কাটা জায়গায় কি হবে, আর ছাদ দেওয়ার মতন টাকা পয়সা আমাদের নেই এখনও। তো যাই হোক, ওই হাফ কাটা জায়গার মধ্যেই আর কি থাকার মতন একটু করে নিয়েছি। তো যেটুকু করেছি আমি ওটুকুতেই হ্যাপি, কারণ ঠাকুর যাকে যেটুকু দেয় সেটুকু নিয়েই হ্যাপি থাকতে হয়। তো আমার যেটুকু জায়গা, যেটুকু ঘর বাড়ি, আমি সেটুকু নিয়ে সত্যি কথা বলতে আমি খুব হ্যাপি। এখন আমার মেন একটা পায়খানা বাথরুম করতে হবে, কারণ আমরা যেই পায়খানা বাথরুমটায় করতাম সেটা এখন আমাদের একটা দাদার ভাগে পড়েছে। তো সেই কারণেই আমরা এখন ওই পায়খানা বাথরুমটায় যেতে আসতে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। তোমরা দেখতে পারবে যেখানে আমি কাঠে উনুনে রান্না করি, তো ওখানেই আমার এখন পায়খানা বাথরুমটা পড়েছে। মানে খুবই কষ্ট হয়, বিশেষ করে রাত্রিবেলা যেতে আসতে, মানে অনেক কষ্ট হয়। এক মাথায় বাড়ি আর এক মাথায় পায়খানা বাথরুম, সেই কারণেই একটু পায়খানা বাথরুমটা বাড়ির সামনে করার চেষ্টা করছি। তোমরা আশীর্বাদ করো যেন একটু তাড়াতাড়ি করে নিতে পারি। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো। তো যাই হোক, ওদিকে তো দেখলে আম দিয়ে টকের ডাল তো বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু ডিমটা আলাদা রান্না করব না, আজকে 2 রকমের ডাল রান্না হবে। একটা হবে টকের ডাল আর একটা হবে ডিম দিয়ে ডাল। আর ডিম দিয়ে ডালটা রান্না করার জন্য দেখো এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, রসুন আর একটু আদা কুচিয়ে নিয়েছি, আর ডিমটাকে সেদ্ধ করে আমি দু টুকরো করে নিয়েছি।
আর এতটা পেঁয়াজ কেটেছি কিন্তু শুধু ডাল ডিমে দেওয়ার জন্য না, একটু মাছের ডিমও আছে, ওই মাছের ডিমটা বড়া করব। আজকে হবে 2 রকমের ডাল আর মাছের ডিমের বড়া। তো এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো যাই হোক, আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তো 2 টুকরো করেই নিয়েছি। এবার আরও কিছুটা পেঁয়াজ লাগবে, ওই যে বললাম যে মাছের ডিমে দেব, সেই কারণে আরও একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ওই পেঁয়াজগুলোকে আমি রেখে এসেছি। আর এই ঘরটায় পাখা চলছে, দেখো কেমন একটা ছায়া পড়ে ডিস্কোর মতন। তো যাই হোক, সঙ্গে থাকো। আর ওদিকে তো সব পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে আমি ডিমটাকে তেলে ভেজে নিচ্ছি। আর এই ডিম আর ডাল রান্নাটা পুরো নিজের মন থেকে করছি। জানি না, আমার হঠাৎ মনে হচ্ছে, যেহেতু তরকা মতন আর কি বলবো তোমাদেরকে, ডালটা যেহেতু পেঁয়াজ আদা রসুন দিচ্ছি, তো ভাবলাম ওর মধ্যে একটু ডিম ভেজেও দিয়ে একটু তরকা মশলাও দিয়ে দেবো, না হলে গরম মশলা দেবো। তো এখন আমি এটা গরম মশলা দিয়ে রান্না করব নামানোর আগে। আর যখন এটা রাতে খাবো রুটি দিয়ে, তখন এটাতে তরকা মশলা দিয়ে দেবো। তাহলে এক তরকারি 2 রকমভাবেই খাওয়া হয়ে যাবে। তো চলো, দেখলে কথায় আমি ডিমগুলোকে সমস্তটা ভেজে নিয়েছি। আর এই একটা গোটা ডিম ছিল, ওটাকেও ভেজে নিয়েছি। আর হাঁসের ডিমগুলো, যেহেতু আমাদের হাঁসে ডিম দিয়েছে, তোমরা অনেকেই জানো আমার হাঁস আছে। আর ডিমগুলো যেহেতু টাটকা ডিম, সবটা ওঠেনি, মানে ছোকলাটা উঠতে গিয়ে না সাদা অংশটা অনেকটাই উঠে যায়। আর এদিকে তো আমি হচ্ছে একটু পেঁয়াজ তো এখনও দিইনি, রসুন আর শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো চলো, আমি ডিম আর ডালটা কেমন করে রান্না করি তোমরা দেখে নাও। कहिले हस्ती हो कहिले रोदी हो मलाई नै सम्झेरा मलाई नै আর পেঁয়াজ আর রসুনটা যে খুব ভাজবো সেটাও না। আর তারপরে ওর মধ্যে ডালটা দিয়ে জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করেই তোমরা জল দিয়ে দেবে, কারণ বেশি ডালটা ভাজা যাবে না। তো এদিকে দেখলে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ডালটাকে একটা গামলায় ঢেলে নিচ্ছি। এর মধ্যে কি ফোড়ন দেবো চিন্তা করতে করতে ভাবলাম একটু কালো জিরেই ফোড়ন দিয়ে দিই। জানি না কেমন খেতে হবে, কি রান্না করছি নিজেই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তো দেখি, রান্নাটা তো করি, তারপর খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে এদিকে তো ডালটাকে ঢেলে দেওয়ার পরে যেই ডালটা একটু ফুটে উঠলো, ওর মধ্যে আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। बाबा भनेरा खोइ बाबा भनेरा असारै महिनामा पानी पर्यो रुझाउने। আর এই যে ফাইনালি আমার ডিম আর ডালটা একসাথে রান্না কমপ্লিট করে নিলাম। আর এইটা দিয়ে তো প্রথমেই বললাম দুপুরে ডিমটা খেয়ে নেবো, আর যে ডাল থাকবে ওর মধ্যে রাত্রে তরকা মশলা দিয়ে রুটি খাবো। আর এদিকে মাছের ডিম ধুয়ে রেখেছি, ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আর কি মাছের ডিম করতে যা যা লাগে, বেসন, সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়াটা করব। তো চলো, আমি মাছের ডিমের বড়াগুলো করে নিই, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। असारै महिनामा पानी पर्यो रुझाउने, एक्लो यो मेरो मन कसरी बुझाउने, भन्थिन् है मैच्याङले रुदै धारा नौ डाँडा।
তো ফাইনালি আমার দেখো বড়া বানানো হয়ে গেছে। প্রথমে এইগুলো বানিয়ে নিয়েছি, তারপরে আরও একটু আছে বানাবো। আর পুরো ডিমের বড়াটা এখন করবো না, কিছুটা রেখে দেবো রাত্রের জন্য। রাত্রে না হলে সন্ধেবেলা ভেজে দেবো, খেয়ে নেবে। কারণ এখন অতটা বড়া লাগবে না, তো রান্না বান্না কমপ্লিট। এবার তো খাওয়ার পালা, যার জন্য এত কাজ করা সেই খাওয়াটা। তো চলো আগে খাওয়াটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার পরে এদিকে আমি খাওয়ার বাসন মাজতে বসে পড়েছি আর রান্নার বাসন মাজতে বসে পড়েছি। কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর জলও আছে, সেই কারণে ভাবলাম একবারে বোতলগুলোও ভরে রেখে দিই, আমার বিকেলের কাজে গিয়ে যাবে। আর এদিকে খাওয়ার পরে বাসনও মেজে নিচ্ছি আর রান্নার বাসনও, কারণ মানে অনেকটাই বাসন ছিল, সমস্ত কিছুটা একবারে মেজে নিই। তা তো চলো আমি আবার বাসনগুলো মেজে নিই। আর আমাদের যে কতবার বাসন মাজতে হয় ধারণার বাইরে। আর রান্নাঘর একদিকে আর আমার কলপার বাইরের দিকে। তো যাই হোক, এই ফেলে রাখলে তো চলবে না, কাজে গিয়ে রাখলে আমারই ভালো। তো বাসন টাসন মেজে আমি গা ধুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়েছি বলতে ওই শুয়ে ফোন দেখছিলাম, দেখতে দেখতে 5-10 মিনিট চোখ কেটে গেছিলো। আর তারপরে আমি খেয়ে নিচ্ছি চা, যেটা আমি সন্ধেবেলা খেয়েই থাকি সব দিন। তো এখন চা খাই। আর এখন না সকালে আমি চা খাই না, এই সন্ধেবেলাটাই খাই। চা করি, তোমাদের দাদাভাই খায়, ছেলে খায়। তো আর এদিকে আমি চা তো খেয়ে নিলাম, খেয়ে আমি রাতের জন্য আটাটা মেখে ঢেকে রাখি। এখন সময় 7:30। আর খাওয়ার আগেই আমি আর কি রুটিটা বানাবো। আর পেছনে দেখো জামরুল পেড়ে এনেছে গাছ থেকে, তো জামরুল পড়ে আছে, আমি খাই না জামরুল, তো আমার ছেলে খায়। আর এদিকে আটাটা মেখে নিয়েছি। আর এখন রাত্রি প্রায় 9:30 বাজে। ওই যে বললাম রাঁধবো এক তরকারিটা হয়ে যাবে 2 রকমের। দুপুরে ডিম ডাল খেয়েছিলাম, টক ডাল তো খেয়েছি, বড়াও খেয়েছি। আর যেই ডালটা ছিল, ডিম তো দুপুরেই শেষ হয়ে গেছে, যেই ডালটা ছিল ওর মধ্যে একটু তড়কা মশলা ছিটিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি, যেটা আর কি আমরা রুটি দিয়ে খাবো। দেখো তড়কা মশলাটা দেওয়া আর তোমাদেরকে দেখাতে পারিনি, কী বলতো ফোন ধরার কেউ ছিল না, ছেলে পড়তে গিয়েছিল, তো সেই কারণে আস্তে আস্তে ওর আজকে দেরি হয়ে গিয়েছিল। সেই কারণে এসে গেছিলো যখন আমি তরকারিটা আর কি বসাই, তখন ওর আর ভালো লাগছিল না ধরতে। আর রাত্র হয়ে গেছে, আমারও ভালো লাগছিল না সবসময় আর কি ফোনটা ধরে কাজ করতে। তো যাই হোক, দেখো কথায় কথায় আমার রুটিও হয়ে গেল। আর ওই তরকারিটাও আমি গরম করে তড়কা মশলা দিয়ে নিয়েছি। কি বুদ্ধি করে আজকে রান্না করলাম, রান্নাম এক তরকারি, হয়ে গেল 2টো তরকারি। তো নিয়ে নিয়েছি দেখো তড়কা, রুটি আর কাঁচা পেঁয়াজ। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু বিশ্বাস করো খুব 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 সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। এক তরকারি 2 রকমের রান্না করে ফেললাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটও শেষের দিকে। আর ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে আসব। আর ভিডিওটি ভালো লাগলে, যে কথাটা আমি সবসময় বলে থাকি, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে গুড নাইট।